রাত 11:30 নাগাদ আমি যখন ফিরছি থানা থেকে ঠিক 500 মিটার দূরে হঠাৎ আমার গাড়ি লক্ষ্য করে সেখানে বোমা ছোড়া হয়, গুলিও চালানো হয়। আমার গাড়িতে এগিয়ে গেলেও পিছনের গাড়িতে মানে বোমা বা গুলি লাগে। আমরা সঙ্গে সঙ্গে গাড়ির সিটের পাশে আমরা নিজেরা সেভ হই, মানে নিরাপদভাবে সেখানে থাকি। ওখান থেকে ফোন করি পুলিশ আসে এবং পুলিশ আসার পরে সেখান থেকে আরও 2-3টে লাইভ বোমা সেখান থেকে উদ্ধার করে। এই মুহূর্তে ভাঙড়ের যিনি বিধায়ক তিনি হচ্ছে মরিয়া, ক্ষমতা দখলে মরিয়া। তাতে করে ভাঙড়ে রক্ত ঝরুক, ভাঙড়ের রক্তে ভেসে যাক, তার কোনো সেক্ষেত্রে কোনো তার অসুবিধা নেই। একেবারে সম্পূর্ণ এটা নওশাদ সিদ্দিকীর মদতে পরিকল্পনা করে ওখানে আমাদের উপরে এই গুলি এবং বোমা চালানো হয়। আমি তো একটু অবাক হচ্ছি যে আমি যেখানে জেড ক্যাটাগরি নিরাপত্তা পাই, এত বড় ঔদ্ধত্য কাদের যে সেখানেও আমাদের উপরে হামলা চালানো হলো। দেখুন, একই কায়দায় 2023, 2024 ক্ষমতা দখলের চেষ্টা হয়েছিল, পারেনি। ঠিক সেইভাবে আবার 2024কে সামনে রেখে এই সমাজবিরোধী খুনি নওশাদ সিদ্দিকী তার মদতে এই ঘটনা ঘটছে। আমরা কলকাতা পুলিশকে অনুরোধ করব, বিশেষ করে কমিশনার অফ পুলিশ, আমি অনুরোধ করব এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত আমি চাই। বলে এটাকে ভাঙড় কি সন্ত্রাসের রাজত্ব করতে চাইছে আইএসএফ?